আমি আসলে অনেক ভালোবাসি হচ্ছে বুবলিকে, অনেক ভালোবাসি, যেটা আমি বলে বোঝানো যাব না। তবে হচ্ছে আমি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, একটু অন্যভাবে করতে চাচ্ছি। যেটা হচ্ছে আসলে আমি পার্সোনালিভাবে বুবলি থেকে অনেকটা হার্ড হয়েছি। যেমন হয়েছে, বুবলিকে আমি অন্যভাবে চিনি, অন্যভাবে জানি। বুবলিকে আমি এতটা ভালোবাসি, এতটা রেসপেক্ট করি, এতটা সম্মান করি। আমি যদি শাবনূরের পরে যদি কাউকে ভালোবাসি, সেটা হচ্ছে বুবলি। তো আমি বুবলির মতো এত বাজে নায়িকা, এত বাজে মানুষ আমি কোথাও দেখি নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বুবলিকে কেন বাজে বলেছি সেটার অবশ্যই কারণ আছে। সেই কারণটা অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে, আপনারা দেখেন, আমরা হচ্ছে এই সস্তা জিনিসের মধ্যে ভিড় অনেক বেশি করে জমাই, কিন্তু যে জিনিসটা অনেক দামি ওটার মধ্যে ভিড় কম জমানো থাকে। যেমন হচ্ছে, আমি বুবলিকে আমরা বুবলির ভিউয়ার্স, বুবলির ফ্যান ফলোয়ার্স বুবলিকে অনেক ভালোবাসতো। কেন বাসে? বুবলির মধ্যে একটা ভদ্র আচরণ আছে, যেটা হচ্ছে বুবলি কেউ বললেও কোনো ইন্টারভিউতে যায় না। আরে ভাই, তুমি ইন্টারভিউতে তো যাওয়ার দরকার নেই, তোমাদের হাজার হাজার ফ্যান ফলোয়ার্স আছে, তুমি ইন্টারভিউতে গেলে ঘরের কথা কেন তুমি বের করবে? তুমি তো অপু বিশ্বাস নয়, কারণ অপু বিশ্বাস হচ্ছে ঘরের কথা বের করার মধ্যে রানী। কারণ ওনার মতো কেন তুমি হতে যাবা? আজকে তোমাকে আমি অনেক ভালোভাবে বুবলি আমি চিনতাম, জানতাম, ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু তোমাকে তো কেউ বলে না যে ঘরের কথা বাইর করতে। তুমি যা খুশি তাই করো, যা খুশি তুমি কোয়ালিটি টাইম কাটাও, বা যেটাই কাটাও অবশ্যই কাটাবা, তোমার হাজব্যান্ডের সাথে তুমি কোয়ালিটি টাইম কাটাবা। তুমি তো হচ্ছে অপু বিশ্বাসের মতো প্রাক্তন নয়, তাই না? যে এটা তোমার এসে ঢোল পিটানোর লাগবে বিভিন্ন ইন্টারভিউতে। তো তুমি যদি কোনো ইন্টারভিউতে তোমাকে যদি নেয়, সেখানে তুমি বলবা তোমার মুভির কথা, বলবা যে তুমি তোমার মুভিতে কতটা কষ্ট করেছো, মুভি কতটা হিট হবে, দর্শক যেন তোমার মুভিটা দেখে, এই মুভিটা দেখলে অনেক কিছু শিক্ষণীয় আছে। যেটা হচ্ছে আমরা আসলে অতীতে শাবনূর এদের ছবি দেখে, শাবানা, এই যে শাবানার, আমি গত পরশুদিন শাবানার বাংলার মা ছবিটা দেখছি, আর আমি কান্না করছি, আমার বালিশ ভিজে গেছে। কেন? শাবানাদেরকে তো আমরা দেখি নাই কোনোদিন, কোনো জীবনও দেখি নাই, কোনো ইন্টারভিউতে আসতে এখন পর্যন্ত শাবানাদেরকে দেখি না, এখন পর্যন্ত শাবনূরকে দেখি না। কেন? আমরা তো ভেবেছিলাম, আমরা আপনার ফ্যান ফলোয়ার্স কেন হয়েছি, যে হচ্ছে আপনি শাবনূরকে এদেরকে ফলো করেন, এদের মতো আপনি। কারণ ঘরের কথা আপনি কখনো বের করবে না। আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে ভালোবাসবে, আপনাকে তারা অবশ্যই আপনাকে মানে নক করবে, সব কিছু করবে, ঠিক আছে, কিন্তু আপনি কেন এখানে এসে আপনি মুভি ব্যতীত কথা বলবেন? আপনাকে যদি একেবারে যারা হচ্ছে আপনার আপনি বিভিন্ন ইন্টারভিউতে যারা আপনাদেরকে নিয়ে যাবে, তারা যদি আপনাদেরকে পেট কেটেও যদি আপনার পেট কেটেও যদি ফেলে, তারপর তো আপনার মুখ থেকে কথা বের করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আপনি কাজ দিয়ে সবার কাছে পরিচিত, আপনি গসিপ নিয়ে নয়, আপনি কথা দিয়ে নয়, আপনি কাজ দিয়ে। আমি এই যে ইমন বলুন, ইমন সেদিন একটা সাক্ষাৎকার দিয়েছে, বলছে গসিপিং করে কে? আবার ইমনকে প্রশ্ন করেছিলেন একজন, যে হচ্ছে এখানে মিডিয়া জগতের গসিপিং কাকে বলা হয়, কে গসিপিং করে? এক বাক্যে বলে দিয়েছে অপু বিশ্বাস। তাহলে প্রত্যেকটা মানুষ জানে যে গসিপিং, মিডিয়ার কথা, এখানকার কথা, ওখানকার কথা কে জানে? একমাত্র অপু বিশ্বাস। তাহলে আপনি কেন এইখানে পাল্লা দেবেন? আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসবো, কিন্তু আপনাকে ভালোবাসবো হচ্ছে আপনার ব্যবহারে, আপনার কাজের দক্ষতায়, আপনার হচ্ছে আপনি গড়ের কথা আপনার কথা বের করার মতো তো আমরা আছি। আপনার ফলোয়ার্স, আপনার ফ্যান, আপনাকে যারা ভালোবাসে, আমরা যারা আপনার পাগলা ভক্ত, আমরা আপনার কথা বের করব। আপনি কেন আপনার কথা গিয়ে আরেকজনকে বলবেন? তো আসলে এই জন্য আপনার প্রতি আমার ভীষণ রাগ, যে আসলে কি বলবো, বলেই বোঝানো যাবে না। কিন্তু হচ্ছে আপনি কেন অপু বিশ্বাসের পাল্লাই কেন আপনি পা দেবেন? আপনি নিজের গর্তে কেন নিজে পড়বেন? আপনি অপু বিশ্বাসের গর্তে কেন পা দেবেন? অপু বিশ্বাসের পাদে কেন আপনি কেন পা দেবেন? কারণ অপু বিশ্বাসের পাতানো ফাঁদে তো আপনার পা দেওয়া দরকার নেই। কারণ অপু বিশ্বাস তো হচ্ছে একটা নষ্ট, এটা আপনি জানেন, সে আপনার সংসার ভাঙার জন্য পায়তারা করছে। এই যে ইভেন এখন যে হচ্ছে আপনার যে হচ্ছে প্রথম আলো যে একটা মিথ্যে গসিপিং
লিঙ্ক তৈরি করছে যে হচ্ছে এই শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন বা এইটাই টেক্সটাইল, কিন্তু কখনোই না, শাকিব খান তো কখনোই তৃতীয় বিয়ে করবে না, কারণ শাকিব খান আপনাকে অসম্ভব ভালোবাসে। অপু বিশ্বাস যতই ঢোল পিটা, কিন্তু ইটা আপনার সঙ্গে করেছে। অপু বিশ্বাস বলেছে অপু বিশ্বাস পাঞ্জাবি দিয়েছে, কিন্তু আপনার ছেলের সাথে শাকিব খানের পাঞ্জাবি হুবহুব মিল, এটা তো আমরা জানি। অতএব আপনি বলেন নাই তাতে কি হয়েছে, কিন্তু আপনি অপু বিশ্বাসের মতে কেন কথা বলবেন এখানে এসে? অপু বিশ্বাস তো হচ্ছে একটা নষ্ট, সে যেখানে সেখানে অন্যভাবে কথা বলতে পারে। আমরা আপনার থেকে এটা আর কখনো আশা করব না। আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন শুধু মুভি রিলেটেড কথা বলবেন, এই ব্যতীত আপনার গড়ের কোনো কথা বলবেন। আপনাকে যদি শাকিব খান প্রসঙ্গে কোনো কথা বলে আপনি এড়িয়ে যাবেন। শাকিব খান প্রসঙ্গে কোনো কথা বলার কোনো দরকার নেই। যখন আপনি দেখবেন আপনার 3 বছর যখন আপনি শিয়াজেদ খান বীরকে আপনি সামনে আনেননি, যখন দেওয়ালে আপনার পিঠ ঠেকে গেছিল তখন আপনি শিয়াজেদ খান বীরকে আপনি সামনে এনেছেন। তদ্রূপ আমরা আশাবাদী আপনার কাছে যে হ্যাঁ, যখন আপনার দেওয়ালে একেবারে পিঠ ঠেকে যাবে তখন আপনি মুখ খুলবেন, তার আগে আপনি কোনো মুখ খুলবেন না। এটা হচ্ছে আমাদের অনুরোধ আপনার কাছে, একান্তভাবে আপনার কাছে আমাদের অনুরোধ রইল। আপনি অন্তত আর যাই হোক অপু বিশ্বাসের বানানো ফাঁদে পা দেবেন না, কারণ অপু বিশ্বাস নিজেও চরিত্রহীন, মিথ্যা কথা বলে, গসিবিং সব টাইপের নষ্ট, ওর ফাঁদে আপনি পা দেবেন না। আপনাকে ভালোবাসতে দিন, কারণ যদি আপনি অপু বিশ্বাসের মতো হন, আপনার হাজার হাজার ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে গেছে, অপু বিশ্বাসের চেয়ে আপনার জনপ্রিয়তা বেশি, আপনার অপু বিশ্বাসের চেয়ে আপনার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি। অপু বিশ্বাসের মতো আপনার পিতা কাটা নয়, অপু বিশ্বাসের মতো আপনার মঞ্চ কাঁপানো নয়। আপনি হচ্ছেন ইন্ডাস্ট্রির রানী, আপনি থাকবেন রানীর ভাব নিয়ে। আপনার কোনো দরকার নেই যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করা।